পৃথিবীতে এত কিছু চাওয়ার জিনিস থাকতে অবশেষে কিনা তুমি আমাকে সঙ্গী হতে চাইছো? শোনো, এই জগতে যে আমার সঙ্গী হতে আসে, যে আমাকে বেশি ভালোবাসতে আসে, তাকেই যে অনেক আঘাত, যন্ত্রণা, দুঃখ ভোগ করতে হয়। পারবে তো সেই সমস্ত দুঃখ কষ্ট সহ্য করে আমার সঙ্গী হয়ে থাকতে? পারবে? গোবিন্দ, চুপ করে আছো যে? তুমি পারবে না। যাও, ঘরের ছেলে ঘরে ফিরে যাও। গোবিন্দ ঘোষ ভগবানের চরণ দুখানে বক্ষে জড়িয়ে ধরে বলছি, দয়াময়, বড় আশা নিয়ে তোমার কাছে এসেছে, তোমার সঙ্গী হব বলে। তুমি এমন ভাবে আমাকে ফিরিয়ে দিও না দয়াময়, কৃপা করো। যখন বারবার করে মিনতি করছি, আমার সঙ্গী করে নাও, আমাকে সঙ্গী করে নাও। গৌরহরির সেই পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। কোন লীলা? আমরা তো সবাই কম বেশি রাধা গোবিন্দের রাসলীলার কথা সবাই শ্রবণ করেছি, সর্বশ্রেষ্ঠ লীলা। তো সেই রাসমঞ্চে যখন প্রত্যেক গোপীর কাছে কৃষ্ণ ছিল, এই গোপীদের মধ্যে অহংকার জন্মেছিল। কি অহংকার? দেখেছো, বধূ আমাদের পাশেই দাঁড়িয়ে রয়েছে, তার মানে কৃষ্ণ শুধুই আমার। এই যে অহংকার, ভিতর থেকে আমার বোধ। ভগবান মনে মনে চিন্তা করলেন, শোনো, যে ভক্তের মধ্যে অহংকার থাকে, আমি সেই ভক্তের কাছে থাকি না। ভগবান ভক্তের দুটি জিনিস সহ্য করতে পারে না। একটি হলো ভক্তের অহংকার, আর আরেকটি হলো ভক্তের নয়নের জল। তিনি কখনো সহ্য করতে পারেন না। এইবার যেই না সখীরাজ অহংকার করেছে, তাই গোবিন্দ কি করলেন? ভগবান আমার শ্রীমতী রাধারানীকে সঙ্গে করে নিয়ে অন্তর্ধান হয়েছে। অন্তর্ধান হয়ে গভীর বনের মধ্যে উপস্থিত হলেন। গভীর বনের মধ্যে উপস্থিত রাধা গোবিন্দ আমার যুগলে বসে রয়েছেন। ঠিক এমন সময় রাধারানী মনে মনে চিন্তা করছে, আহা, দেখেছো বধূ আমাকে কতটাই না ভালোবাসে। এত গোপী থাকতে কাউকে নিয়ে এলো না, শুধুমাত্র এই আমাকেই নিয়ে এসেছে। তার মানে কি বোঝা গেল? বধূ শুধু আমাকেই ভালোবাসে। হরি বল। আমার অহংকার। ভগবান বললেন, রাধে, তুমিও আজ অহংকার করলে। তুমি জানো না, যে ভক্তের মধ্যে অহংকার থাকে, আমি যে সেই ভক্তের কাছে থাকতে পারি না। তবে তুমি যখন অহংকার করেছো, এই শাস্তি তোমাকে পেতেই হবে। তাই ভগবান কি করেছে? শ্রীমতী রাধারানীকে একা রেখে আজ নিজেই অন্তর্ধান হয়েছে। এইবার শ্রীমতী রাধারানী প্রাণ বধূকে দেখতে না পেয়ে চিৎকার করে বললেন, হে বধূ, তুমি কোথায় গেলে? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? একবার আমার সামনে এসো। আমি মানছি আমি ভুল করেছি, আমি অহংকার
করেছে। তা বলে তুমি এই গভীর বনের মধ্যে আমাকে একা রেখে এমন ভাবে চলে যাবে দয়াময়? রাধারানী কাঁদছেন। হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে যখন কাঁদছে, ঠিক এমন সময় আজ সখীরা মনে মনে চিন্তা করছে, আমাদের রাধা গোবিন্দ গেল কোথায়? এইবার তারা খুঁজতে খুঁজতে গভীর বনের মধ্যে উপস্থিত হলেন। গভীর বনের মধ্যে এসে দূর থেকে দেখতে পেয়েছে রাধারানী একাকী বসে কাঁদছেন। আজ সখীরা আমার থেকে আমার মালার ওজনটা বেশি হয়ে গেল, হরিব যায়নি তাই তো। আজ আমার সখীরা যেই না দেখলো রাধারানী একাকী বসে কাঁদছে, সখীরা বলছে, এই রাধে, রাধে তুই এমন ভাবে গভীর বনের মধ্যে একা একা বসে কাঁদছিস কেন? আর তোর প্রাণ বধূ গেল কোথায়? দেখুন, এই সমস্ত গোপীর মধ্যে এক গোপী যার নাম রণতুঙ্গা। এই রণতুঙ্গা গোপী ধীরে ধীরে শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে বলছে, এই রাধে, রাধে এই গভীর মধ্যে তোর বধূ তোকে একা ফেলে রেখে চলে গেল? তোর বধূ তোকে এমন ভাবে ভালোবাসে? আচ্ছা ধর, এই যে তোর বধূ তোকে ছেড়ে চলে গেল, আর যদি ফিরে না আসে তখন তুই কি করবি? শ্রীমতী রাধারানী কাঁদতে কাঁদতে বলছে, ওরে রণতুঙ্গা, তুই আমার সামনে দাঁড়িয়ে আমাকেই বলছিস আমার প্রাণবধূ আমার কাছে কখনো আসবে না? ওরে, কৃষ্ণকে কাছে পেয়ে হারাবার কি যন্ত্রণা, সেই যন্ত্রণা তুই আজ বুঝবি না। আমি তোকে অভিশাপে দিলাম, কৃষ্ণকে কাছে পেয়ে হারাবার কি যন্ত্রণা, সেই যন্ত্রণা তোকে একদিন অনুভব করতে হবে, অনুভব করতে হবে, অনুভব করতে হবে। তাহলে গেল দাপর, এলো কলিযুগ। ওই দাপর যুগে রণতুঙ্গা গোপী এই ঘোর কলিকালে হয়ে এলেন গোবিন্দ ঘোষ রূপে। এইবার গোবিন্দ ঘোষ যখন বারবার করে মিনতি করছে, দয়াময় তোমার সঙ্গী করে নাও আমাকে, তো গৌরহরি মনে মনে চিন্তা করছে, তাই তো, এই গোবিন্দ ঘোষকে যদি না আমি আমার সঙ্গী করে না নিই, তাহলে আমাকে কাছে পেয়ে হারাবার কি যন্ত্রণা সে কখনো অনুভব করতে পারবে না। তাহলে যে রাধারানী দেওয়া অভিশাপ মিথ্যা হয়ে যাবে। তাই বলছো, ও গোবিন্দ এদিকে এসো। দয়াময় আমাকে ডাকছো? হ্যাঁ, শোনো, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। কি গো, খুশি তো? দয়াময় আমি যে কতটা খুশি তোমাকে আমি বলে বোঝাতে পারবো না, আমি খুব খুশি প্রভু। আচ্ছা বেশ, আচ্ছা গোবিন্দ
এই নীলাচলে তুই এসেছ, তা বলি জগন্নাথ দেবকে দর্শন করেছে তো? গোবিন্দ ঘোষ বলছে, দয়াময় তুমি কোন জগন্নাথের কথা বলছো বলো তো? এ কি কথা আবার? আমি আবার কোন জগন্নাথের কথা বলবো? ওই যে মন্দিরে যে জগন্নাথ দাঁড়িয়ে আছে, আমি তো সেই জগন্নাথের কথা বলছি। গোবিন্দ ঘোষ বলছে, জানো প্রভু, আমি এই নীলাচলে এসে আসতে এমন এক জগন্নাথ দেবকে দর্শন করেছি, সে চলতেও পারে আবার কথা বলতেও পারে, কিন্তু মন্দিরে যে জগন্নাথ দাঁড়িয়ে রয়েছে সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না, কথা বলতেও পারে না, সেবা করতেও জানে না। কিন্তু এই পুরীধামে এসে আমি যে সচল জগন্নাথকে দর্শন করেছি। গৌরহরি মুচকে হেসে বলছে, বাবরে, তা বলি তুমি সচল জগন্নাথ দেখলে কোথায় শুনি? দয়াময়, তুমিই তো আমার জগন্নাথ, তুমিই তো আমার সচল জগন্নাথ। তু হো জগন্নাথ এ জগতে কহা जग बहे नाय मोई छा हे माधव माधव बहुत में नौती करू तो हे আমার গুনাইতে দোষ গুনাল না পায়বে। দয়াময়, এই আমার মধ্যে যদি দোষ আর গুণের মধ্যে বিচার করো, শুধু আমার মধ্যে দোষটাই খুঁজে পাবে, আমার মধ্যে যে কোনো গুণ নাই। তাই বললে গুনাইতে দোষ গুনাল না পায়বে। তাই প্রভু, আমার মধ্যে যে কিছুই নাই, দোষ ছাড়া আমার মধ্যে তুমি আর কিছুই খুঁজে পাবে না। তাই বললি দোষ ছাড়া গুণ পাবে না তোকে হো, দোষ ছাড়া গুণ পাবে না তোকে হো, দোষ ছাড়া গুণ পাবে না তোকে হো, দোষ ছাড়া গুণ পাবে না তুমি। যদি দোষ গুণের বিচার করো, দোষ ছাড়া গুণ পাবে না তোকে হো, দোষ গুণের বিচার করো, দোষ ছাড়া গুণ পাবে না তুমি। গুনাইতে দোষ গুনাল না পায়বে। জব তো করবি বিচার, তুহু জগন্নাথ জগতে কাহা আসে, তুহু জগন্নাথ জগতে
প্রভু, তুই তো আমার সেই জগন্নাথ, আমি আবার শুধু শুধু ওই অচল জগন্নাথকে দেখতে যাব কেন? আচ্ছা বেশ, তা গোবিন্দ বলো তো, আজকে এটা কোন তিথি? বলো, আজ এটা কোন তিথি? আজ্ঞে দয়াময়, এটা হলো বিজয়া দশমী তিথি। বেশ, তবে চলো ভক্ত, আজ এই পূর্ণ তিথিতে আমরা সবাই মিলে যাব তীর্থে। কি গো, আমার সাথে যাবে তো? গৌরহরি জিজ্ঞাসা করছে। তা ভক্তরা বলছে হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই যাব। আচ্ছা বলো তো সবাই মিলে, কৃষ্ণ। কি গো বলো, কৃষ্ণ। কি গো, তোমরা কেউ কথা বলতে জানো না? হরি বল, অপরাধ নেবেন, আপনাদের বলিনি। গৌর হরি বলছে, কি গো তোমরা কথা বলছো না যে, বলো কৃষ্ণ। ভক্তরা চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। দয়াময়, আমরা কেন কৃষ্ণ নাম করতে যাব? কৃষ্ণ যদি বলতেই হয় ওই তুমিই বল, কৃষ্ণ আমরা কেউ বলবো না। কারণ এই কলিযুগের ভগবানকে, বাহ, চৈতন্য মহাপ্রভু অর্থাৎ গৌর হরি, তা আমরা কেন কৃষ্ণ নাম গাইতে যাব? কোনো নাম যদি গাইতেই হয় আমরা সবাই মিলে গাইব। গৌর হরি বল নিতাই গৌর হরি বল, 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 গৌর হরি বল হরি 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 হরি বল, গৌর হরি বল নিতাই গৌর 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 হরি বল। গৌর হরি মুচকি হেসে বলছে, বেশ, তোমরা বদনে গৌর নাম জপ করো আর আমি বদনে কৃষ্ণ নাম জপ করি। তাই গৌর হরি আজ এই আপনাদের মতো ভক্তবৃন্দকে সঙ্গে করে নিয়ে চললেন তীর্থে। তো শুধু তারা নয়, আমরাও সবাই মিলে যাব। কি গো, যাব তো? বেশ, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না হরি বলে, হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও হো হো হো, এ নামে
নামে আছে শুধু জয়, এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নাম গাই, বদন ভরে এই নাম গাই, বদন ভরে এই নাম গাই, বদন ভরে এই নাম গাই। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে, সবাই মিলে বাহু তুলে এসো। ভাই হরি বলে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নয় কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নয় কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নাম গাই, বদনে ভরে এই নাম গাই, বদন ভরে এই নাম গাই, বদনে ভরে এই নাম গাই। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে সবাই মিলে এসো না ভাই হরি বলে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা। আয় 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 আমার ভাই, তোরা তলে 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 মধুর বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা। আয় 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 আমার ভাই, তোরা তলে 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 মধুর বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। 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 আজ গৌরহরি তিনি আজ আমাদের মতো আনন্দ করতে করতে ভক্তদের সঙ্গে করে নিয়ে তীর্থে ভ্রমণ করছে। এইবার হাঁটতে হাঁটতে গৌরহরি অনেকটা আগিয়ে গিয়েছে, ভক্তরা অনেকটা পিছিয়ে পড়েছে। তো এইবার ভক্তরা বলছে এই যে যে প্রভু তো অনেকটা আগিয়ে গেল। গোবিন্দ ঘোষ বলছে যাক না, আমাদেরকে ছেড়ে আর কত দূরে যাবেই বা, যাক। তা গৌরহরি অনেকটা যখন আগিয়ে গেছে, মধ্যাহ্নকাল প্রখর রৌদ্রের তাপ। আজ গৌরহরির বড় জলপিপাসা পেয়েছে। আর যখন জলপিপাসা পেয়েছে, গৌরহরি নিজে স্বয়ং করজোড়ে ভগবানের কাছে প্রার্থনা করছে, হে কৃষ্ণ, আমার বড় জলপিপাসা পেয়েছে, এই প্রখর রৌদ্রের তাপে আর যে চলতে পারছি না, একটু যদি কৃপা করে জল পাঠিয়ে দিতে কতই না ভালো হতো।
দেখুন, যিনি রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর সুন্দর, তিনি আজ নিজে ভগবান হয়ে ভগবানকে ডাকছে। কেন? শুধুমাত্র জীব শিক্ষা। তাই যখন ভগবানকে ডেকেছে, হঠাৎ দূর থেকে দেখতে পেল এক গোয়ালা কাঁধে বাঁক নিয়ে ঘোল বিক্রি করতে করতে আসছে। এসে ডাক দিয়েছে, ঘোল আছে গো ঘোল, কেউ ঘোল সেবা করবে নাকি? আমার কাছে কিন্তু ঘোল আছে। হরি বল। এই ঠান্ডাকালে ঘোল খেয়ে আর মরি না। হরি বল। তো এইবার যখন গোয়ালা ঘোল বিক্রি করতে করতে আসছে, গৌরহরি গোয়ালাকে দেখতে পেয়ে গোয়ালাকে ডাকছে, গোয়ালা, ও গোয়ালা, এদিকে একটু এসো না। আমাকে ডাকছো? আজ্ঞে প্রভু, এক্ষুনি আসছে। বলো ঠাকুর, তোমাকে আমি ক গ্লাস ঘোল সেবা করাতে পারি? গৌরহরি বলেন, শোনো, গ্লাস নয়, আমাকে এক ভাণ্ড ঘোল দাও। তবে আবার ছোট ছোট ভাণ্ডগুলো যেন দিয়ে দিও না। তোমার কাছে সবচেয়ে যেটা বড় ভাণ্ড রয়েছে সেটাই তুমি আমাকে দেবে। বড়ই জল পিপাসা পেয়েছে। হরিবল। তা গোয়ালা কি করেছে? মনে মনে চিন্তা করছে, আজ সকালবেলা কার মুখটা দেখে বাড়ি থেকে বেরিয়েছিলাম, সকাল সকাল বড় ভাণ্ডের ঘোলটা আমার বিক্রি হয়ে গেল। ঠাকুরের কত পিপাসা লেগেছে। যাই হোক, তাই নিচু হয়ে ভাণ্ডগুলো, ছোট ছোট ভাণ্ডগুলো নামিয়ে সবচেয়ে যেটা বড় ভাণ্ড ছিল সেই ভাণ্ডটা নিয়ে আজ গোয়ালা ঠাকুরের হাতে তুলে দিয়েছে। ও ঠাকুর, এই না, নাও ধর। আজ গৌরহরি ঘোলের ভাণ্ডখানি নিয়ে মহাতৃপ্তি করে ঘোল সেবা করলেন। ঘোল সেবা করে ফাঁকা ভাণ্ডটি নিয়ে গোয়ালার কাছে দিয়ে বলছে, গোয়ালা, বড়ই ভালো খাওয়ালে গো, ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে কৃপা করো। তা গোয়ালা মনে মনে চিন্তা করছে, ঠাকুর ততক্ষণ দামটা বের করুক, আমি ততক্ষণ একটু ভাণ্ডগুলো সুন্দর করে গুছিয়ে নি, সাজিয়ে নি। এই বলে নিচু হয়ে ভাণ্ডগুলো সাজিয়ে যেই না পিছন দিকে তাকিয়েছে, দেখছে গৌরহরি চলে যাচ্ছে। আরে আরে ও প্রভু, আরে বাবা, যাচ্ছ কোথায়? দাঁড়াও বলছি, দাঁড়া। আমাকে ডাকছো? বাহ, তা তোমাকে ডাকবো না তো কাকে ডাকবো শুনি? আমার কাছ থেকে এক ভাণ্ড ঘোল সেবা করলে আর তার দাম না দিয়েই তুমি চলে যাচ্ছ? আমার ঘোলের দাম দাও। গৌরহরি বলছে, দাম? দেখো সন্ন্যাসী, আমি তো সন্ন্যাসী, সন্ন্যাসীদের কাছে কোনো কড়ি থাকে না, আমার কাছে তো কোনো কড়ি নেই। গোয়ালা, তুমি এক কাজ করো, আমি যে তোমাকে কড়ি দিতে পারবো না। হায় 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 হায়, তোমার কাছে যখন কড়ি নাই, তাহলে আমার কাছ থেকে এক ভাণ্ড ঘোল সেবা করলে কেন? আমার কি ক্ষতি হয়ে গেল? তুমি জানো না এই ঘোল বিক্রি করে আমার সংসারে চলে? এত বড় ক্ষতি করতে পারলে তুমি আমাকে? রেগে গিয়ে পথের পাশে বসে কাঁদছে। হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হলো। গৌরহরি
মনে মনে ভাবছে, দেখেছো এই কলিহত জীব কেমন ভাবে অর্থের জন্য, বিষয়ের জন্য কেমন ভাবে কাঁদে। তিনি তো ভক্তির ভগবান, নয়নের জল সহ্য করতে না পেরে গোয়ালাকে বলছে, গোয়ালা, ও গোয়ালা, তুমি এমন ভাবে কেঁদো না, আমার ভক্তরা পিছনেই আসছে, তুমি তাদের কাছ থেকে ঘোলের দামটা নিয়ে নিও, কেমন, কেঁদো না। এই বলে গৌরহরি চলে গেলেন। এদিকে ভক্তরা গৌর নাম জপ করতে করতে এইবার ছুটতে ছুটতে আসছে। ভক্তরা বলছে, চলো চলো চলো, প্রভু যে অনেকটা এগিয়ে গেল, আর হাঁটলে চলবে না, এবার ছুটতে হবে। ভক্তরা ছুটতে ছুটতে চলেছে। গৌর হরে বল নিতাই, গৌর হরে বল, গৌর হরি বল নিতাই, গৌর হরি বল, গৌর হরে বল নিতাই, গৌর হরে বল, চলো চলো চলো, নিতাই গৌর হরি বল, গৌর হরে বল, হরে হরে বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরে বল, হরে হরে, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরে বল নিতাই, গৌর হরে বল, গৌর হরি বল নিতাই, গৌর হরি বল, গৌর হরি বল নিতাই, গৌর হরি বল। দাঁড়াও দাঁড়াও, তোমাদের নাম বন্ধ করো। ভক্তরা বলছে, কে তুমি, এত বড় সাহস তোমার, আমাদেরকে নাম বন্ধ করতে বলছো? শোনো, ওই তোমাদেরকে প্রভু রয়েছে না, সেই প্রভু আমার কাছ থেকে এক ভাণ্ড ঘোল সেবা করে তার দাম না দিয়েই চলে গেছে, আর বলে দিয়ে গেছে এই তোমাদের কাছ থেকে যেন ঘোলের দামটা আমি নিয়ে নিই। দাও, কি গো দাও। ভক্তরা বলছে, হায় হায়, কে না কে ঘোল সেবা করে গেল, আর আমরা তার দাম দেব? হ্যাঁ, তুমি যে বলছো আমাদের প্রভুর কথা, বলো তো আমাদের প্রভুর নামটা কি, বলো। আগে তার নাম তো আমাকে বলে যায়নি। ওই হয়েছে, আচ্ছা বেশ, নাম জানো না, তবে তাকে দেখতে কেমন এটা তো তুমি বলতে পারবে। হ্যাঁ, না বলো দেখি তাকে দেখতে কেমন। গোয়ালা বলছে, শোনো, তার যে ওই রূপ, যে একবার দর্শন করবে সে যে কখনোই ভুলতে পারবে না। তবে শোনো তাকে দেখতে কেমন। তাই গোয়ালা আজ ভক্তদেরকে শ্রবণ করাচ্ছে। শোনো ভক্ত, তাকে কেমন দেখতে ছিল। নবীন যৌবন গলিত কঞ্চন কোটি তটে ডাঙা বায়, ডাঙা বায়, নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙায়, নবেন যৌবন
কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়। হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়। ও কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়। দেখে মনে হলো কাঁচা সোনা, দেখে মনে হলো কাঁচা সোনা, দেখে মনে হলো কাঁচা সোনা, দেখে মনে হলো কাঁচা সোনা। এমন রূপের মানুষ আমি আর দেখি নাই। দেখে মনে হলো কাঁচা সোনা, রূপের মানুষ আর দেখি না। দেখে মনে হলো কাঁচা সোনা, এমন রূপের মানুষ আর দেখি নাই। দেখে মনে হলো কাঁচা সোনা, রূপের মানুষ আর দেখি না। দেখে মনে হলো কাঁচা সোনা। শোনো, তাকে কত সুন্দর দেখতে ছিল। ভক্তরা যখন এই কথা শ্রবণ করেছে, একে অপরকে বলা বলি করছে, এই এই এই, এই যে আমাদের প্রভুর কথাই বলছে রে, হরি বল। তা বলো দেখি আমাদের প্রভু তোমার কি করেছে। শোনো, তোমাদের প্রভু আমার কাছ থেকে এক ভাণ্ড ঘোল সেবা করে তার দাম না দিয়ে চলে গেল, আর বলে গেল তোমাদের কাছ থেকে যেন এই ঘোলের দাম আস্তে আস্তে খেলছে খেলুক, তবে চিৎকার যেন না করে, একটু আস্তে। যায়নি তাই তো আজ বলে গেল তোমাদের কাছ থেকে যেন ঘোলের দামটা আমি নিয়ে নিই। দাও দাও, আমার ঘোলের দাম দাও। ভক্তরা বলছে, দেখো আমাদের প্রভু যদি সন্ন্যাসী হবে, আমরা তো সবাই সন্ন্যাসী, তার ভক্ত আমরা, তার পথের সঙ্গী আমরা, আমরা তো প্রত্যেকে সন্ন্যাসী, আমাদের কাছে তো কোনো করি নাই। হায় 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 হায়, এমনভাবে সকাল সকাল ঠকিয়ে চলে গেল। ভক্তরা বলছে, দেখো দেখো, তোমাকে সে ঠকায়নি, দেখো তোমাকে কিছু না কিছু তোমাকে দিয়েই গেছে। ভক্তরা লজ্জায় পাশ কাটিয়ে কাটিয়ে সবাই চলে গেল। গোয়ালা মনে মনে চিন্তা করলেন, যাই হোক, ক্ষতি যখন আমার হয়েই গেল, আর যে ভাণ্ডগুলো রয়েছে সেই ভাণ্ডের ঘোলগুলো তো বিক্রি করতে হবে। তাই কি করলেন, ভাণ্ডগুলো সমস্ত কিছু সাজিয়ে নিয়ে যেই না বাঘটা কাঁধে তুলতে যাবে, দেখছে বেজায় ভারী। এ কি, আমি তুলতে পারছি না কেন? এত ভারী হবার তো কথা না। সবচেয়ে যেটা বড় ভাণ্ডের ঘোল, ঠাকুর তো সেবা করে নিল, তাহলে এত ভারী হলো কেন? কৌতূহল বশত ছোট ছোট ভাণ্ডগুলো নামিয়ে যেই না বড় ভাণ্ডের দিকে তাকিয়েছে, চমকে উঠলে, একে আমি কি দেখছি? দেখছি, আজ দেখছি গোয়ালা সেই ভাণ্ডখানি সোনায় পরিপূর্ণ হয়ে রয়েছে। আর কি বুঝতে কিছু বাকি রইল? বাকি রইল না।
সমস্ত কিছু ফেলে রেখে ছুটতে ছুটতে চলেছি। দাঁড়াও প্রভু, এমন ভাবে আমাকে ছেড়ে যেও না। আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি। ছুটে গিয়ে আজ গৌরহরির চরণ দুখানি বক্ষে জড়িয়ে ধরলে, জড়িয়ে ধরে বলছি, দয়াময় আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমার কাছ হতে আমি সামান্য ঘোলের দাম চেয়ে ফেলেছি। তুমি আমাকে শাস্তি দাও প্রভু, আমি যে বড় অপরাধ করে ফেলেছি। গৌরহরি আজ গোয়ালাকে তুলে বলছে, গোয়ালা তুমি কাঁদছো কেন? অনেক তো পেয়েছো, যাও, যা পেয়েছো তা নিয়ে সংসারে ফিরে যাও, সংসার করো। বাবা জ্ঞান উঠছে, জানি তাই তোমরা সংসার করো। জানি তাই যা রাধেশ্যাম, হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল, হরি বল। গৌর হরি বলছে তোমরা সংসার করো, কিন্তু সংসারের মধ্যে থেকেও ভগবানকে ভালোবাসা যায়। একটা জনম নয়, দুটো জনম নয়, 84 লক্ষ জনম ভ্রমণ করবার পর এত সুন্দর আমরা সাধের মানব জনম পেয়েছি। কৃষ্ণ ভজিবার তনে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এসেছি কৃষ্ণ ভজনের জন্য, এসেছি তাকে ভালোবাসবার জন্য, কিন্তু তাকে আমরা ভালোবাসতে পারলাম কই? তাকে কেউ আমরা ভালোবাসতে পারছি না। 84 লক্ষ জনম ভ্রমণ করেছি। শাস্ত্রে বললেন স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলচরা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অণ্ডজা, পশুনাং 30 লক্ষঞ্চ, আর 4 লক্ষঞ্চ এই মানবা। অর্থাৎ প্রথমে বললেন স্থাবর বিংশতি লক্ষঞ্চ, অর্থাৎ আমরা বৃক্ষকুলে জন্মগ্রহণ করেছি 20 লক্ষ বার। 20 লক্ষ বার আমরা গাছ হয়ে জন্মগ্রহণ করেছি। কত ধরনের গাছপালা হয়েছি, আম গাছ, কাঁঠাল গাছ, শাল গাছ, সেগুন গাছ, লিচু গাছ। মুক্তি পেলাম কবে? না যেদিনে তুলসী বৃক্ষ হয়ে জন্ম পেলাম, আর ওই তুলসী পত্র যেই দিন আমার ভগবানের সেবায় লেগে গেল, সেই দিন আমরা এই বৃক্ষকুল হতে মুক্তি পেলাম। তারপর চলে গেলাম কোথায়? নবলক্ষঞ্চু জলচরা, অর্থাৎ আমরা 9 লক্ষ বারে জলের প্রাণী হয়ে জন্মগ্রহণ করেছি। মাছ হয়েছি, হাওর হয়েছি, কুমির হয়েছি। মুক্তি পেলাম কবে? না যেদিন শঙ্খ হয়ে জন্ম পেলাম, আর ভগবানের আরতি কালে কোন ভক্তই আমাকে বাজিয়ে দিল, তখন আমরা এই জলজকুল হতে মুক্তি পেলাম। তারপর চলে গেলাম কোথায়? কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ, অর্থাৎ আমরা 11 লক্ষ বার কীট পতঙ্গ হয়ে জন্মগ্রহণ করেছি, পোকামাকড় হয়ে, মশা হয়েছি, মাছি হয়েছি। মুক্তি পেলাম কবে? না যেদিন বজ্রকীট হয়ে জন্ম
শালগ্রাম শিলায় স্থান পেলাম। সেই দিন আমরা এই কীট জন্ম হতে মুক্তি পেলাম। তাতেও হলো না, আবার পাঠিয়ে দিল কোথায়? 10 লক্ষঞ্চ অন্ডজা। এই অন্ডজা কথার অর্থ হলো ডিম থেকে ছানা বাহির হয় যেগুলো, অর্থাৎ সাপ, পাখি ইত্যাদি, ডিম থেকে ছানা বাহির হওয়া। তো কত ধরনের সাপ হয়েছি, কত ধরনের পাখি হয়েছি, মুক্তি পেলাম কবে? না যেদিন ময়ূর ডোবে